35 টাকা সেই বিখ্যাত চিকেন। এর একটু খাওয়াবো ভাত দিয়ে 35 এক পিস মাংস দিয়ে 35 টাকা রাখা। আমরা উড়িষ্যা থেকে এসেছি, রাউরকেলা থেকে সম্পাদী হোটেলে আজকে খাবো। তো গুড মর্নিং গাইস, কিন্তু চিকেন খাবো বলে বেরিয়েছি, কম দামে চিকেন খাবো। আজকে 35 টাকায় চিকেন ভাত। তোমরা এর আগে অনেক জায়গায় দেখেছো 50-60 টাকায় চিকেন ভাত, কিন্তু আজকে একটা তোমাদের ইউনিক হোটেলে নিয়ে যাবো যেখানে শুধুমাত্র 35 টাকায় তোমাকে কিন্তু চিকেন ভাত দিচ্ছে। পকেটে অল্প পয়সা আছে, তো সেই জন্য আমরা 35 টাকায় চিকেন ভাত খাবো। প্রচুর জোর খিদে পেয়েছে, দোকানের সামনে দাঁড়িয়ে আছি। চিকেনের যে গন্ধটা এখান থেকে কিন্তু নাকে আসে, তাই আর খিদে সহ্য হচ্ছে না। চলো দোকানে যাই, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থেকো। তো চলো দোকানে যাই, তারপর কথা হচ্ছে। কি কি পাওয়া যাচ্ছে দোকানে? দোকানে তো মাছ, মাংস, ডিম সবই পাওয়া যাচ্ছে। ইউনিক কি আছে গরিবদের জন্য, আমাদের গরিব মানুষের জন্য? চিকেন আছে 35 টাকায়। চিকেন 35 টাকা, গরিব মানুষের জন্য 35 টাকায় চিকেন নাকি? আচ্ছা, 35 টাকা কত চিকেন? এক পিস 65 গ্রাম আচ্ছা ওজন থাকবে। আর আলু যাবে এক পিস, তার সাথে স্যালাড যাবে। ডিম ভাত 40 টাকা। না, মাটনটা কোনো শুরু করিনি, তাই ইচ্ছা আছে কালকে একটু করার। এখনো বলতে পারছি না যে করতে পারবো কিনা। রান্না শুরু করি 7:30 8টার, কোনোদিন 8:30টাও শুরু হয়, তা আর শেষ হয় 12:30 পৌনে 1টা। মানুষজন কটার সময় পাবে বলো আগে তোমার? মানে একদম পৌনে 1টার দিকে আসলে খাবার পুরো 35 টাকা চিকেন ভাত পৌনে 1টার দিকে পেয়ে যাবে, তাই তো? মাছ ভাত 4 টাকা। মাংসের থেকে কিন্তু মাছের দাম বেশি, এটা কিন্তু উচিত না। কেন? কারণ মাছের সাথে তো আরো মানে সবজি, ডাল, ভাজা, পাপড়, স্যালাড এগুলো যাবে। আর 35 টাকার যে মাংস আছে ওতে শুধু মাংস আর মাংস, আলু, পটল আলুর তরকারি। আর এটা হচ্ছে আলু ভাজা। লাল লাল কি দিয়েছো এতে? আলু ভাজা, শুকনো লঙ্কা বাটা, আর হচ্ছে মানে মেখে রাখছিলাম নুন হলুদ দিয়ে। এইটাই। আর ডাল, টমেটোর ডাল, এই যে পাপড়, ডিম, আর এই যে মাছ। এই হচ্ছে মাছের সাইজ। চিকেন 35 টাকা সেই বিখ্যাত চিকেন নাকি? হ্যাঁ। তোলো দেখি একটু। সাইজগুলো সত্যি হেভি আছে। এক পিস আলু যাবে আর চিকেন যাবে, তাই তো? এখন 3 কিলো 3.5 কিলো, কিন্তু কালকে আমি 3.5 কিলো চাল রান্না করেছিলাম। আর আজকে আমার দোকানে একটা কাস্টমার এসে, আসবে একটু পরে, উড়িষ্যা থেকে। কোথা থেকে এসেছে? উড়িষ্যা থেকে, হ্যাঁ এসছে। তা মানে এখানে আত্মীয়র বাড়ি হয়তো, কিন্তু ও এসছে নাকি বলে তোমার এসে আমাকে বলে সম্পাদি আমি উড়িষ্যা থেকে এসছি। আমি বললাম কি বলো উড়িষ্যা থেকে এসছো? তা বলে কি হ্যাঁ দোকানে খাবো বলে। কেমন লাগছে এখন উড়িষ্যা? ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে যে না আমার মানে ভিডিওটা দেখে আসছে, এটা দেখছে বলে আসছে। এইটা। আচ্ছা, চিকেন ভাত 35 টাকা দিচ্ছ, লাভটা থাকছে? হ্যাঁ, মানে শুধু ভাত যাচ্ছে তো লাভটা অল্প থাকছে, আশা করি পরে সেলটা বেড়ে গেলে। মটন তো হবে, আজকে তো মটন করোনি। মটনটা কি প্রাইস রাখবে? এখনো হিসাব করিনি, হিসাব করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর সাইজটা কত গ্রামের হবে পুরো দোকানের উপর নির্ভর। হ্যাঁ, দুজন মিলে। হ্যাঁ। কতদিন ধরে এই দোকান? এই 2 মাস। 2 মাস। আর কাস্টমার এই চিনছে কবে থেকে? কাস্টমার চিনছে আজ 1 মাসও হয়নি, 15-20 দিন মনে হয় বেশি চিনছে এই ভিডিওর মাধ্যমে। ভাইরাল যাকে বলে নাকি? না, এখনো ভাইরাল হয়নি, কিন্তু মানে তাও মানুষ ভালোই দেখছি, রেসপন্স দিচ্ছে। এটাই ভালো লাগে নাকি? এটাই ভালো লাগে যে তোমাদের মতন ইউটিউবাররা আছে বলে এরকম ছোটখাটো দিদিরা একটু দাঁড়াতে পারে, এটা একদম সবচেয়ে বড় কথা। আর একটা বড় কথা, তোমাকেও থ্যাংক ইউ এই 35 টাকায় মানুষজনকে চিকেন ভাত দেওয়ার জন্য। কারণ অনেকে কিন্তু দিতে পারে না, কারণ আমরা এত জায়গায় ভিডিও করছি, কোথাও কিন্তু 35 টাকায় চিকেন ভাত। ভাবনাটা হঠাৎ কিভাবে এলো? সত্যি কথা বলতে একদিনকে একটা দাদা আলোচনা করছিল, কোথা থেকে খেয়ে এসেছিল আমাদের পাশের দোকানে, মানে আলোচনা করছিল যে এখানে তোর এখন দোকান নতুন, তো দোকানে যদি কাস্টমার আনার জন্য কোনো কিছু করিস তাহলে এরকম করতে পারিস। তা ওর কাছ দিয়ে মানে এটা পাওয়া, মানে বুদ্ধিটা আসা। তারপর আমরা দুজন মিলে ডিসিশন করলাম যে না, যদি আমি 80 টাকাতে 2 পিস চিকেন দিয়ে সবজি দিয়ে দিতে পারি, তাহলে মাংস কেন দিতে পারবো না। এই জন্য 35 টাকা থেকে মানে ভাতের সাথে ভাত দিয়ে 1 পিস মাংস দিয়ে 35 টাকা রাখা। বাহ, এই হিসাবে করা। চিকেনের দাম তো দিন দিন আগুন হচ্ছে। আজকে 230 টাকা না 20 টাকা নিয়েছে মনে হয়। তাও সেই একই প্রাইস। হ্যাঁ, কিছু করার নেই, কারণ এখন তো আমি হুট করে যে আমার মুরগির দামটা 10 টাকা বেশি নিল বলে আমার হুট করে 35 থেকে 40 করে দিতে পারবো তা তো পারবো না, তাহলে তো আমার কাস্টমারে আরো চলে যাবে। রান্না পুরো নিজে হাতে করো? নিজে হাতে করি, হ্যাঁ। শুধু হাজবেন্ড হেল্প করে? হ্যাঁ, নিজে কোটা বাটা নিজে হাতেই সব। এই যে যা পুরো করেছো পুরো নিজে হাতে। কোথা থেকে প্রিপারেশন হয়?
কোনোদিন রাত্রেবেলা হয়তো মানে আদা রসুন গুলো ছাড়িয়ে গেলাম, আলু টালু কেটে গেলাম, আবার কোনোদিন যদি বাজেটটা না আনা থাকে সকালবেলা আনে তখন হয়তো কাটাকাটি করলাম। প্রথম দিন চিকেন কতটা নিয়ে শুরু করেছিলে? ফার্স্ট দিন চিকেন শুরু করেছিলাম মনে হয় 500 চাল, ওরকম 500 প্রথমে রান্না করেছিলাম, কিন্তু 1 কিলো চাল সেদিন গেছিল, মানে আবার পরে 500 বসিয়েছিলাম। সেই থেকে আজকে কত চিকেন? 3 কিলো 3.5 কিলো হয়ে গেছে, চলছে। আশা করি কালকে যেরকম কাস্টমারের ভিড় ছিল আমার মানে 4.5 কিলো চাল চলে যেত, কিন্তু আমি কাস্টমার গুলো রাখতে পারি না, আমার খুবই খারাপ লাগছিল। আজকে আপাতত 3 কিলো চাল মানে অলরেডি করা হয়ে গেছে, এখন মনে হয় 1টা বাজেনি। তা আশা করি আর জানি না কি হবে, কাস্টমার বুঝে আবার বসাবো। লোকেশনটা বলো। লোকেশন হচ্ছে হাবড়া স্টেশন হয়ে আসবে, পৌরসভা গলির পাশে, একদম পৌরসভা লরি স্ট্যান্ডের সামনে, এদিকে বিবেকানন্দ রোডের পাশে। একটু ফোন নাম্বারটা বলে দাও যাতে মানুষ কন্ট্যাক্ট করতে পারে। 8670449722। আচ্ছা, মানুষ যশোর রোডে, তাই তো? হ্যাঁ, একদম যশোর রোডের গায়ে। যশোর রোডে পুরো গায়ে। হ্যাঁ, হ্যাঁ। কটা থেকে পাওয়া যায়? 12:30 পৌনে 1টা থেকে বিকাল 4:30 4টে। কিন্তু আশা করব আসলে সবাই 2:30 3টের দিকে আসুক, কারণ শেষে যে কি বলে শেষের মুখে এরকম দিতে পারবো না একটা ব্যাপার। হ্যাঁ, ওই দিদিগুলো এসছে উড়িষ্যা থেকে। আমরা উড়িষ্যা থেকে এসেছি, রাউরকেলা থেকে। সম্পাদীর নাম শুনেছি, হোটেলের নাম যে এরকম সম্পাদীর হোটেল আছে, আমরা এসেছি অত দূর থেকে, এখানে সম্পাদীর হোটেলে আজকে খাবো। প্রথম দেখবো কেমন রান্না করে, ডুবিয়ে সব রকম টেস্ট করবো সম্পাদী। হ্যাঁ, আমি একসাথে মার সাথে এসেছি দিদির হাতে রান্না খাবো বলে, খুব এক্সাইটেড খাওয়ার জন্য। দিদির হাতে কি খাবে? চিকেন? হ্যাঁ, দেখছি আজকে সব রকমের ট্রাই করবো। আমি তো ভীষণ খুশি, মানে ভীষণ বলে বোঝাতে পারবো না। যখন প্রথমে এসে বলছে তখন তো আমি অবাক হয়ে গেলাম যে অত দূর এসছে, খুবই ভালো লাগছে। আমি চাই আমার দোকানে আরো আসুক, খাক, খাবার খেয়ে বুঝুক যে আমি কেমন রান্না করি। আমি একদম ঘরোয়া রান্না করে আশা করি ভালো লাগবে। না, ওটাই আমরা শুনলাম যে একদম মশলা হাতে বেটে, নিজে হাতে বেটে রান্না করছে। হ্যাঁ, কোনো মিক্সি কোনো কিছু ব্যবহার করছে না, একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না। হ্যাঁ, তা সুতরাং না, একবার তো ট্রাই করতেই হবে। দুঃখের বিষয় দিদি এসে আমার হাতের ভোলা মাছের ঝালটা খেতে পারলো না, কারণ আমি ভোলা মাছের ঝালটা করি হয়তো হালকা একটু সর্ষে বাটা আর হচ্ছে হালকা সর্ষে বাটা দিই, আর হচ্ছে পোস্তটা বেশি দিই। এটা সত্যি কথা, কারণ আমি সর্ষেটা বেশি দিই না কেন গরমে, আর তাছাড়া সর্ষের ঝাঁজটা না অনেক সময় তিতো হয়ে যায়, সেই জন্য দিই না। না, অনেক কিছু শেখার আছে, বলে না যে আমাকে শেখাচ্ছে বলে, সেটা কিন্তু না। অনেক সময় ছোট মানুষদের কাছে অনেক কিছু শেখা যায় না, যায় না বলো? ওটা বলে না যে ঠাকুরের একটা আশীর্বাদ আছে, সত্যি যে আমার রান্না খেয়ে এখনো পর্যন্ত কেউ বাজে কমেন্ট করিনি। যারা আমার রান্না খায়নি তারাই আমার বাজে কমেন্ট করে, তাহলে বলতে হবে যে ওরা ইচ্ছাকৃত ভাবে করে, এইটাই। কারণ হ্যাঁ, খেয়ে দেখতে হবে, এটা হচ্ছে ঘটনা। কারণ আশেপাশে যারা খায়, আমার তো এখানে ডেইলি কাস্টমার আছে, তারা আমার কখনো বাজে কমেন্ট করিনি। আর আমি বলি সবাইকে যে খেয়ে আমাকে বলে আবার যে কোন রান্নাটা কেমন হয়েছে, তাহলে আমি পরের দিন চেষ্টা করবো। এবার কি বলতো, রান্না এমন একটা জিনিস প্রতিদিন যে ভালো হবে এটা কোনো কথাই না, একদিন খারাপ হতেই পারে, এই হচ্ছে ঘটনা।